তো আমরা এখানে বসে আছি, আল্লাহর নামের ধ্বনি খুব জোরে বলার দরকার নেই। পার্টির মিছিলে যে আওয়াজটা দিয়েছিলেন সেটাই এখানে দেন। বিজয় মিছিলে যে আওয়াজটা দিয়েছিলেন সেটাই এখানে দেন, এক্সট্রা দিতে হবে না। আল্লাহর কসম, ওই এক্সট্রা দেওয়ার দরকার নেই। যে মুসলমান 34 বছর বামফ্রন্টকে দিতে পারে, 11 থেকে 23, 24 দিদির জন্য দিতে পারে, তারা এই রামনগর 10 গ্রাম জলসায় বসে মাত্র 2 ঘন্টা দিতে পারে কি পারে না? নিচে থেকে বলুন, পারেন কি পারেন না? আমার বিশ্বাস, যে মুসলমান 34 বছর বামফ্রন্টকে দিতে পারে, 11 থেকে 23, 24 দিদির জন্য দিতে পারে, তারা রামনগরে বসে কয়েকটা ঘন্টা নয়, প্রয়োজন হলে আল্লাহ ও রসুলের জন্য আমরা আমাদের জীবনটা দিতে পারি। কথা ঠিক কি না? তাহলে আল্লাহর নামের ধ্বনিটা একটু মোহাব্বতের দিন। আপনারা যেভাবে দেবেন আমার বক্তব্য সেভাবে হবে। আর যদি মনে করেন হুজুর তুমি টাকা নেবে, যা বলা তুমিই বলো, তখন আমি জেসিবি গাড়ি হব, বুঝলেন? মাটি কেটে তুলে দেবো, গড়িয়ে আসবে। আমার তো মিনিট কন্ট্রাক্ট। আর যদি মনে করেন যে না, কাজটা আদায় করিয়ে দিতে হবে, তাহলে আমার সাথে আপনাদের একটু তাল মেলাতে হবে। তাই আমি সূচনাতে বলেই শুরু করছি, আমি কিলিয়ে কাঁঠাল পাকানোর লোক না। আমি চেষ্টা করি আমার সাধ্যমতো আমি দেওয়ার। যখন দেখি অরুচি ভাব, তখন আমি নিজে থেকেই বলি, ভাই আজকের মতো আমার জন্য এই পর্যন্ত শেষ। এরা টাকা দিক আর না দিক, আমি বিদায় দিচ্ছি। আমার যে সময় থাকে তার মধ্যে হলে তা অনুরোধ করছি, আমার বক্তব্য শুনতে গেলে প্রথম নম্বর হলো, ভুল বলি আর ঠিক বলি, সব বলবেন ঠিক হবে না। যদি মনে হয় ভুল হচ্ছে একটু বলবেন যে খোকা কি সাদ্দাম কি মাওলানা, এটা তোমার ভুল হচ্ছে বাবা, চেষ্টা করব ভুলটা সংশোধন করে নেওয়া। আর যদি মনে করেন আমি ঠিক বলছি, তাহলে মেনে নেওয়ার দায়িত্ব আপনার। 2 নম্বর হলো, আমার বক্তব্য কারোর একজনের ভালো না লাগতে পারে, তা বলে পাশের লোককে বলবে কি হলো, এসব কি বলছে। এটা পরীক্ষার হল মনে করতে হবে। আপনাকেও পাশের লোককে বলা যাবে না, ভালো হোক আর খারাপ হোক। আপনার ভালো না লাগে উঠে চলে যাবে। তার কারণ কুকুরেরও কিন্তু মদ ভালো লাগে না, পায়খানা ভালো লাগে। আর মানুষের কিন্তু পায়খানা ভালো লাগে না, মদটাই ভালো লাগে। আমার কথা যে সবার ভালো লাগবে সেটা নয়। তাই আগে থেকে বলে শুরু করছি। আর মেয়েদের বলছি, এ নারী জাতে সারাটা জীবন জ্বালাবে এরা। আমি যে আগে শুরু করি তারপরেও দেখতে যাচ্ছি, কিন্তু এ যাত্রাই এরকম। এরা বোঝে কম, বুদ্ধি কম, ভাগে জমি জায়গাও কম। কথা ঠিক না বলুন? ফারাইজ কষলে ভাগে কম হয় না? কিন্তু এরা এত বকবে, মনে হবে যেন এরা হাসিনার খালাতো বোন। এত বকে, অন্তত এরা কি মানুষ না? এত বলা হচ্ছে ওরা বুঝতে পারে না। ওদিকে কি আওয়াজই যায় না, ওদিকে আলাদা হুজুর আছে? এই মহিলাদের বলছি, মা বোনেরা এত কথা বলছো কেন? লজ্জা করে না একটু? তোমরা এখানে এত পরপুরুষের সামনে যদি এরকম গলাবাজারি করো, তাহলে বাড়িতে শ্বশুর শাশুড়ি আর স্বামীকে কি করো? ছাগল মনে করো? লজ্জা হয় না? এত একদম নারী জাত, এদের এত লজ্জা শরম কমে গেছে, একদম কোনো ব্যাপারই নেই। চলুন, আলহামদুলিল্লাহ আল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা ইলা দীনিল ইসলাম। উপস্থিত আজকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব, ইস্তেহারে লিখিত অলিখিত সকল ওলামা হজরতগণ,
বিশেষ করে আজকের এই সভার যারা আয়োজন করেছেন, 10 গ্রাম মসজিদের যোগ্য ওলামা হযরতগণ, মসজিদের ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেবগণ, আমার সামনে উপস্থিত এতদা অঞ্চলের বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া থেকে আগত নামাজি পরেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার নিয়ত করে বসে থাকা গল্প করা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে রামনগর হাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে ছাঁটাই করে, বাছাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা মিনার বাতি, মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় কথা ভাই ও বাবাজি, আমি আপনাদের জন্য বক্তব্য সূচনা লগ্নে একটি নসিহত করছি। প্রত্যেকটা আলেম, মাওলানা, বক্তা উঠলে স্টেজে দরুদ শরীফ পড়তে বলেন, তাঁরা পড়েন, আপনারাও পড়েন, কিন্তু দরুদ শরীফ পড়লে লাভটা কি? এক কথা বলবেন সওয়াব হবে, কিন্তু সওয়াব কিংবা গুনাহ সেটা তো আমলনামায় জমা হচ্ছে। কিন্তু দুনিয়ায় যদি আপনাকে আমি হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ বুঝিয়ে দিতে পারি ক্যাশ, তাহলে দরুদ শরীফ পড়লে হবে না কোনো গ্যাস। এই আজকের 3টে কমিটির যৌথ উদ্যোগে এই এত বড় মাহফিলে যে আপনারা বসেছেন, 3টে কমিটি মানে একটি হলো 10 গ্রাম মুসলিম সমাজ উন্নয়ন সমিতি, 10 গ্রাম রামনগর নতুন বাজার কমিটি, রামনগর নতুন বাজার ব্যবসায়ী সমিতি। এই যে 3টে কমিটির যৌথ উদ্যোগে আজকের এই সভায় আপনারা বসে যে দরুদ শরীফ পড়ছেন, পড়বেন, আমরা পড়াচ্ছি, আমরা পড়ছি, এর লাভটা কি? ওদেরকে কি এখন তাবারক দিচ্ছে নাকি সিন্নি দিচ্ছেন? তা ওরা আর 10 মিনিট আগে দিতে পারেনি, আমার শুরু করার আগে। এটা তো কমিটির দোষ। হয় একটু আগে দাও, তাহলে আর একটু দেরি করো। চলো, দেওয়া যখন হচ্ছে তাড়াতাড়ি দ্রুত দেওয়াটা শেষ করুন। ভাই ও বাবাজি, এটাকে বোঝানোর জন্য আমি আপনার মাঝে প্রথমত বলছি, আমাকে যদি এখান থেকে থানার পুলিশ ধরে নিয়ে যায়, আমার এলাকার লোকাল নেতা আমাকে জামিন করাতে পারবেন, কিন্তু যদি আমাকে কোর্টে ট্রান্সফার করে দেয়, তখন এলাকার লোকাল নেতা জামিন করাতে পারবেন না। যে নেতার ক্ষমতা কেবল থানা পর্যন্ত, তার জন্য আমরা মুসলমান বলছি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ইনকিলাব জিন্দাবাদ। নেতারা খেয়েছে পাবলিকবাদ, ওরা খেয়েছে পেঁয়াজ, আমাদের দিয়েছে খোলা।
আমাদের ভোটে ওদের গলায় উঠেছে ফুলের মালা। তারপরেই বলেছে ভোট দিন, ভোট দিন, ভোট দিন দাদা। এবার ভোটে জিততে পারলে এলাকায় কোথাও থাকবে না কাদা, কিন্তু রাস্তা চাইলে হয়েছে অনেক বাধা। তাহলে যে নেতার ক্ষমতা কেবল থানা পর্যন্ত, তার জন্য যদি আমরা জীবন দিয়ে লড়াই করে ভোটে জেতাতে হয়, আরও একটা নেতা যিনি হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আপনাকে আমাকে জামিন করাতে পারেন, তাহলে সেই নেতার জন্য জীবন দেওয়ার প্রয়োজন আছে না নাই? বলবেন তেমন নেতা আছে, নিশ্চয়ই। বলবেন কোথায়? চলুন প্রমাণ নেন। কেতাবের মধ্যে এসেছে, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ একটি কেতাবের মধ্যে লিখেছেন, বাপ আর বেটা দুজনে মিলে হজের মৌসুমে হজে যাবেন বলে বেরিয়েছেন। বেশ খানিকটা পথ যেতে যেতে আব্বার বয়স হয়ে গেছে। আব্বা বলছে, খোকা এই বেটা আমি আর হাঁটতে পারছি না। ছেলেটা বলছে, আব্বা এটা তো মরুভূমি জায়গা, আমি এখানে কি করব? চারিদিকে ফাঁকা, উপরে রৌদ্র, নিচে বালি গরম হচ্ছে, তো আমি এখানে কি করব? ওই দূরে আছে একটা গাছ, ওর নিচে আছে ছায়া, তুমি আমার বাপ, আছে অনেক মায়া, ওই গাছের নিচেতে গিয়ে আমি বসবো, আর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করলে হবে? আব্বা বলল, হ্যাঁ। বেশ খানিকটা পথ অতিক্রম করার পরে গাছের ছায়াতে গিয়ে আব্বা যখন বসেছেন, ছেলে যখন বসেছেন, ছেলের উরুতে মাথা দিয়ে আব্বা ঘুমাচ্ছেন। বাপও 5 ওয়াক্ত নামাজ পড়েন, ছেলেটাও 5 ওয়াক্তের নামাজি, কিন্তু নামাজের সময় ওভার হয়ে যাচ্ছে, আব্বা উঠছেন না। এরকম তো আব্বার হয় না। ছেলেটা যাচ্ছে, আব্বা 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 আব্বা, যখন কোনো সাড়া দিচ্ছেন না, আব্বা জানে নাকে হাত দিয়ে দেখছে যেন নিঃশ্বাস চলছে না। খুব ভালো করে তদন্ত করে দেখলেন, আমার আব্বা আমার উরুতে মাথা দিয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করেছেন, এতে আমার দুঃখ নেই, কিন্তু এই মানুষটাকে গোসল দেবো কিভাবে, দাফন করব কিভাবে, কাফন পরাবো কিভাবে? একটা মরা মানুষ, একটা মানুষ মারা গেলে সেই ডেড বডিটাকে চাগানোর জন্য একা নয়, 2-3 মানুষ লাগে, কথা ঠিক কি না? 50 কেজি ধানের বস্তা, 50 কেজি আলুর বস্তা সাইকেল থেকে একা নামানো হয়, একা চাগিয়ে সাইকেলে তোলা হয়, কিন্তু 30 কেজি ওজনের একটা মানুষকে আমরা একা তুলি না কেন? একটা মানুষ যখন মারা যায়, তার গোটা দেহটা প্রচন্ড পরিমাণ ব্যথা থাকে। কতটা ব্যথা? হযরত আমর ইবনুল আস মৌতের জাকান্দানিতে ছটফট ছটফট করছে। ছেলেরা গিয়ে বলছে, আব্বা তোমার কি খুব কষ্ট হচ্ছে? বলছে, বাবারা বাবারা বাবারা, আটার খামির তৈরি করে পিঠের উপরে দিয়ে বেলুনে দিয়ে বেললে আস্তে আস্তে আটার খামিরটা যেমন আস্তে আস্তে বড় হয়, আমি তোর বাপ হয়েছি আটার খামির, জমিনটা হয়েছে পিড়ে, আসমানটা হয়েছে বেলুনি, যেন আমার বুকের উপরে আসমানটাকে চাপিয়ে দিয়ে পেশাব দেয়া হচ্ছে, তাই আমি ছটফট করছি। আরও কেতাব এসেছে, একটা মৃত মানুষের দেহটা অতটা পরিমাণ ব্যথা হয়, অতটা কষ্ট হয়, জ্যান্ত মানুষের বুকটা ফেড়ে বড় বড় কাঁটা ঢুকিয়ে দিলে যতটা ব্যথা কষ্ট হয়, দেহতে অতটা ব্যথা। এই ছেলেটা এই কথাগুলো ভাবতে ভাবতে খুব কাঁদছেন যে এই মানুষটাকে গোসল দেবো কিভাবে, লোক যে ডাকবো। আব্বাজানের এই মুখমণ্ডলটা
চতুষ্পদ জন্তুর মতো আকৃতি ধারণ করেছে, লজ্জায় কাকে ডাকবো? তখন কেতাবের মধ্যে এসেছে এই জায়গাটা এখানে ঠেকিয়ে দিয়ে ছেলেটা খুব কাঁদতে কাঁদতে একটি ক্লান্ত হয়ে নিদ্রায়। এমন একটা সময়ে একজন ব্যক্তি এসে বলছে, ওগো আল্লাহর বান্দা, তুমি কাঁদছো কেন? চোখের পানিটা মুছলো, স্বপ্নই দেখছে। স্বপ্ন দেখতে দেখতে ঘুম, আপনার কথা বলতে বলতে ঘুমটা ভেঙে গেল। কাঁদছো কেন? বলছে, আমার আব্বাজান আমার কোলে মাথা রেখে ইন্তেকাল করেছে। বলছে, তাই কাঁদছো? বলছে, না, আমার আব্বাজানের এই চেহারার আকৃতিটা পরিবর্তন হয়ে গেছে, তাই আমি কাঁদছি। দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা এই হাতটা নিয়ে একবার চেহারার উপরে যেই ঘষে দিয়েছেন, বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই আকৃতি হওয়া মুখটা কয়েক সেকেন্ডের মধ্যে আকাশের চাঁদের মতো উজ্জ্বল হলো। বলুন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ? দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে জিজ্ঞাসা করছেন, কে আপনি? আমি আর আমার আব্বা একা, চারিদিকটা ফাঁকা, কাউকে পাইনি দেখা। আপনি কি কোলে এলেন একা? আমাকে কেউ কি দিচ্ছে ধোকা? আমি কি বেড়ে যাচ্ছি বোকা? তখন দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা বললেন, তোমার আব্বাজি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দরুদ শরীফ পড়ত। ওই দরুদের নজরানা মদিনার সবুজ গম্বুজে পাঠানো হতো। আজকের তোমার আব্বার পক্ষ থেকে দরুদের কোনো নজরানা মদিনার সবুজ গম্বুজে এলো না, তাই মদিনার সবুজ গম্বুজ থেকে আমি দয়ার নবী তোমার আব্বাকে জিয়ারাত করতে এসেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না? কি বলেছিলাম? হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আপনাকে আমাকে জামিন করাতে পারেন। মান সাল্লা আলা আশটিন ফি আউয়ালিন নাহার ওয়া আশটিন ফি আখিরিন নাহার, যে ব্যক্তি প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় 10 বার করে দরুদ পড়বে, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জানিয়ে দিচ্ছি, তার আপদে বিপদে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমি রসুল তার জন্য শাফাআত করব। একটু বলবেন সুবহানাল্লাহ। আমার নবীর ওয়াদা ভুল হতে পারে, মিথ্যা হতে পারে। তা সেই সকাল সন্ধ্যায় যারা নামাজি মানুষ আছেন, মাগরিব নামাজ বাদ আঙুল গুনে গুনে 10 বার, ফজর নামাজ বাদ 10 বার, যদি ফজরের পরে পড়তে ভুলে যান, মাগরিবের পরে পড়তে ভুলে যান, যখন মনে হবে তখন পড়ুন। আস্তে আস্তে একটা নির্দিষ্ট টাইমে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। গেল। এবার বলবেন, হুজুর কোন দরুদ শরীফ পড়বো? আপনার যেটা ভালো লাগে সেটা পড়ুন। মুসলমানদের ধর্ম নিয়ে মারপিট করার দিন শেষ হয়ে গেছে। আমি আগেই বলছি, আমার কথা কার খারাপ লাগবে জানি না। এ তবলিগ, ও ফুরফুরা, ও এই যে সেই, এই করে করে, এ বেরেলি, এই করে করে মুসলমানদের মধ্যে একটা বিশাল যেন ফাটল তৈরি হয়ে আছে। কথা ঠিক না ভুল? আমি তাই অনুরোধ করে বলবো, হাতে না দুটো পায়ে ধরে, আপনার যে মত ভালো লাগে আপনি সেই মতের উপরে আছেন, থাকুন। কিন্তু ইসলামের উপরে যখন আঘাত আসবে, আমরা সব কলেমা পড়া মুসলমান এক হয়ে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়োজন আছে না নাই? আমি একটি ছোট্ট গল্প করছি, আগে 1 মিনিটের গল্প, তারপরে বুঝতে পারবে, তারপরে বক্তব্য মেন জায়গা শুরু হবে। গল্পটা হলো, এই পরিবেশে বক্তব্য হয় না, বুঝলেন? অন্য বক্তারা কি করেন জানি না, আমি তো পারি না। আমার যত বক্তব্য সোশ্যাল মিডিয়া আছে দেখবেন, একদম ক্লাসরুমের মতো, একদম নিরালা নির্জব, কোনো কথা হবে না। তো কমিটির যে সমস্ত ভাইরা মেয়েদেরকে, মায়েদেরকে তাবারক দিচ্ছেন, সিন্নি দিচ্ছেন, তাদের উদ্দেশ্যেই বলবো, যত জলদি সম্ভব দেওয়াটা শেষ করুন। তা না হলে ওরা যা বিশৃঙ্খল করছে তাতে
কথা বলার মতো পরিবেশ আমার থাকলেও এই সাইটের লোকগুলোর কানে যে আওয়াজ আসছে মন অন্য মনস্ক হচ্ছে না। আমার নিজের হচ্ছে তো আপনাদের কি করবো? ঠিক আছে বলেছি, ওরা চেষ্টা করবে, ওরা কমিটির ছেলেরা, ওদের একটা দায়িত্ব আছে, যত তাড়াতাড়ি করে ওই মানে কাজটাকে শেষ করতে পারে ওরা নিশ্চয়ই চেষ্টা করবে। চলুন, স্বামী আর স্ত্রী দুজনের সংসার, রামনগর বাজারের গায়ে বাড়ি আছে আর সোনার একটা দোকান আছে। সোনার দোকানের হালকাতা হয়েছে, বাড়িতে যাই গিয়েছে অনেক টাকা পয়সা নিয়ে, স্বামী স্ত্রী দুজনের মধ্যে খুব অশান্তি রাত্রে। বউটা রাগ করে ঘর থেকে বেরিয়ে গিয়েই বলছে আমি আজকের বারান্দায় শোবো। এখন ঘরের জানলাটা হলো রাস্তার দিকে, বারান্দাটা হলো ব্যাক সাইড, আর ঘরের যে পাঁচিল আছে এই পাঁচিলের দরজাটা ভাঙা। এখন ডাকাতের দল রাস্তায় যেতে যেতে বলছে ওদিকে কি যাবি, এই সোনাওয়ালার বাড়িতে আজকে হালকাতা হয়েছে দোকানে, এর বাড়িতে চল, যা পাবো লোক। এখন টাকা পয়সা রাত্রে সব সাইড করা হয়ে গেছে, কিছুই বাইরে নেই, বাইরে শুধু একটাই জিনিস আছে, একটা মোটরসাইকেল আর একটা বউ বারান্দায়, মোটরসাইকেল রান্নাঘরে। এখন ডাকাত যখন পাঁচিলের ভিতরে থেকে ঢুকবে বলে আসছে, যদিও পুরুষ মানুষ হয় ও কি আর বিছানায় শুয়ে থাকতে পারবে বলে মনে হয়? কেন, ও তো শুনেছে সোনাওয়ালার বাড়ি যাব, ডাকাতি করব, বউটা শুয়ে আছে বারান্দায়, ও কি আর পুরুষ মানুষ হলে, হিজড়ে হলে আলাদা কথা, যদি পুরুষ হয় ও কি আর খাটে শুয়ে থাকতে পারবে? ও আস্তে আস্তে প্লেয়ারের আড়ালে এসে দাঁড়িয়ে ডাকাত ঢুকে দিক ওদিক লাইট মারছে, আর যেই বউটার গায়ে হাত দিতে যাবে স্বামী স্ত্রীর ঝগড়া থাকবে না মিটে যাবে? মিটে গিয়ে মাথার কাপড় কোমরে দিয়ে ও গো কোথায় আছো এসো, দুজনে একসঙ্গে লড়াই শুরু করলো ডাকাতের বিরুদ্ধে। স্বামী মনে করছে সব যায় যাক, আমার স্ত্রীর গায়ে যেন স্পর্শ না করতে পারে, সোনা যায় যাক, গাড়ি যায় যাক, আর বউটা মনে মনে করছে সব যায় যাক, আমার সোনাগুলো থাক। তাহলে দুজনের মিলে যৌথ সংগ্রামে ডাকাতের বিরুদ্ধে লড়াই করলো। খাটের উপরে ছিল ঝগড়া, ঘরের ভিতরে ছিল ঝগড়া, বারান্দায় এসে মিলে গেল। এই তবলিগ জামাতের ভাইয়েরা, ফুরফুরার ভাইয়েরা হলো স্বামী স্ত্রী, আপনার তবলিগ জামাতের ভাইয়েরা ফুরফুরার হলো স্বামী স্ত্রী, আহলে হাদিস তবলিগ জামাতেরা হলো স্বামী স্ত্রী। আমাদের সংসারের সম্পদ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের ঈমানটা হলো আমাদের সংসারের সম্পদ। যখন এই সম্পদের উপরে XYZ কেউ যখন আঘাত করার চেষ্টা করবে, স্বামী স্ত্রী এক হয়ে ডাকাতের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? আমি কি বোঝাতে পেরেছি? আমার বক্তব্য কার ভালো লাগে কার খারাপ লাগে আমার দেখার দরকার নেই, তার কারণ আমি ব্যবসায়ী বক্তা নয়। আমার বাপকে আপনারা কম বেশি চেনেন বা নাম শুনেছেন, মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব, যিনি ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিলেন, বাংলার একজন বিখ্যাত পরিচিত বক্তা। যদিও এখন অডিও ক্যাসেটে আপনারা শুনেছেন, তাকে ভিডিওয় দেখেননি। 20 বছর আগে জলসা করে বাড়ি ফেরার পথে রোড অ্যাক্সিডেন্ট ইন্তেকাল করেছিলেন। কিন্তু আমি ব্যবসায়ী বক্তা নয় যে খালি বাজার গরম করে দিয়ে চলে গেলেই হয়ে গেল না। আমাদের দায়িত্ব আছে মানুষকে বোঝানোর, আমাদের দায়িত্ব আছে মানুষকে ইনপুট করার। ডাক্তার দেখানোর সময় মানুষ ভালো ডাক্তার খোঁজে, কারণ ট্রিটমেন্টটা ভালো হবে। আমাদের যখন এই 3টে কমিটি মিলে, 10 গ্রাম বলুন, ব্যবসায়ী সমিতি বলুন, বাজার কমিটি বলুন, এরা যে 3টে মিলে এই খুঁজে খুঁজে বক্তা চুজ করে নিয়ে আসছে, এত টাকা খরচা করে, ভালো ডাক্তার মনে করে, রুগীর যেখানে ব্যথা আছে সেখানে হাত দিয়ে ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? বলবেন ব্যথা আবার আছে, নিশ্চয়ই শুরু হবে তো এবার। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, মুসলমান প্রত্যেকটা পদে পদে মার খাচ্ছে। বলবেন কেন? মাঠে যখন ফুটবল খেলা হয়, দুই দল দুই দিক থেকে ফুটবলের শট করছে, আর বাইরে একটা পাগল বসে বসে দেখছে, বলছে উফ আহ উফ আহ। যেই বলটা বাইরে এসছে বুকে জড়িয়ে ধরে বলছে আর ছাড়বো না।
এফরি বলছে এই বল দে, বলছে দেবো না, চুমো খাচ্ছে। বলছে ভাই তুই কি অপরাধ করেছিস, যে পাচ্ছে সে মারছে। এফরি তখন বলছে পাগল, ওর পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে, ওর হাওয়াটা বার করে দে, দেখবি কেউ আর লাথি মারবে না। মুসলমানকে সবাই লাথি মারছে কেন? মুসলমানের পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে। বলবেন হাওয়াটা কেমন? বলবেন সে আবার কি? হাওয়া কোনটা? চলুন একটু মিলিয়ে নি। দিল্লির বাদশা শাহজাহান মানুষটা মারা গেছে না বেঁচে আছে? মারা গেছে। তার কবরটা পুলিশ দিয়ে পাহারা দেওয়া আছে না নাই? মরা মানুষের কবর পুলিশ দিয়ে পাহারা দেয়। আর আমাদের মতো জানতো মুসলমানকে সুযোগ পেলেই দিল্লির মোটা ভাই মাঝে মধ্যে গলা ধাক্কা দেয়, কখনো এনআরসি কখনো এমপিআরের নাম করে। তাহলে মরা মানুষের কবরটা পুলিশ দিয়ে পাহারা দেয় আর জ্যান্ত মানুষকে গলা ধাক্কা দেয়। তাহলে ওই মরা মানুষের সাথে আমাদের পার্থক্য আছে না নাই? বলবেন কেমন? পাখি উপরে উড়িয়া যায়, নিচে থাকে ছায়া, মানুষ চলিয়া যায়, থেকে যায় শুধু মায়া। কবি বলেছেন, হালকা একটু রিভাইভ দেন, হালকা রিভাইভ। কবি বলেছেন এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমাদের পেটে হাওয়া কি? এক নম্বর হা হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোর নামাজ পড়ছে বেশি কারা? এই মুরব্বি বাপ চাচা যারা মসজিদে বেশি নামাজ পড়ছে তারা, জনজন ছেড়ে যারা মসজিদে নামাজ বেশি পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোমার গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ। তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? আমাদের জন্য নামাজটা কিসের? বারবার যদি বলা হয় তখন বলে সাদ্দাম হোসেন ভাই, আমাদের মসজিদের ইমাম সাহেবরা মাইক ধরলেই বলে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। এলাকায় যা মাওলানা ওয়াজ করে সবাই বলে নামাজ পড়ো। তোমাকেও দাওয়াত করে ডেকে আনা হয়েছে, তুমিও বলছো নামাজ পড়ো। তোমরা এই ওয়াজ ছাড়া কি আর কিছু জানো না? না 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 না। বলুন বলুন বলুন, নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করেছে পশ্চিম বাংলার ক্ষমতা। দিদি মোদি দুজন যদি বন্ধ রেখে দেয়, সারা পশ্চিম বাংলার সমস্ত দোকান বন্ধ হবে কি হবে না? নরেন্দ্র মোদী সব রাজ্যেই, পশ্চিম বাংলায় তিনি ক্ষমতায় জিতে নাই, কিন্তু নিয়ম করেছে জিএসটি, রাজ্যকে মানতে হয়েছে সর্বনাশটি। কথা ঠিক কি না? যত ছোটখাটো ব্যবসা ছিল, ব্যবসায়ী ছিল, তাদের তলানিতে থেকে গেল, আর বড় ব্যবসায়ীরা লাভ করে বেরিয়ে গেল। ও ছেলেরা, নরেন্দ্র মোদী দখল করে বসে আছে দিল্লির গদি, মমতা ব্যানার্জি দখল করে আছে পশ্চিম বাংলার ক্ষমতা। সব গ্রামে তিনি ভোটে জিতে নাই, কিন্তু তানার কথা মতো দোকান বন্ধ রাখতে হচ্ছে। এখন বলুন বলুন বলুন, তাহলে নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি তানাদের কথা মতো সব বাজার দোকান যদি বন্ধ রাখতে হয়, আমার আল্লাহ ওয়ালে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? জোরে বলুন। আছে আছে। আমার আল্লাহর কথা মতো দোকান বন্ধ রাখার দরকার আছে না নাই? আমার আল্লাহর বন ডাকলে পালন করার দরকার আছে না নাই? বলবেন আমার আল্লাহ কি বন ডাকতে পারেন? নিশ্চয়ই। বলবেন কোথায়?
কোরআন শরীফ থেকে আমি আপনার মাঝে উপস্থাপন করব। বলুন, রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় তাকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার বলে দেয় তাকে বলা হয় খাস খবর। খাস খবর, খাস খবর। তাহলে বলুন বলুন বলুন, নামাজের কথাটা কোরআন শরীফে কতবার বলা হয়েছে? একবার না দুবার? নামাজ যে পড়তে হবে, পড়ো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এটা কোরআন শরীফ কতবার? 82 বার। কতবার? 82 বার। তাহলে রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর দুবার বলে দেয় ওটা হলো খাস খবর। খাস খবর, খাস খবর। আল্লাহ যখন 82 বার বলেছেন আদম সন্তানের জন্য, এটা খাস খবর হবে কি হবে না? অবশ্যই। একবার ঘোষণা হলে ওটা কোরআন শরীফ, একবার ঘোষণা হলে ওটা তো খাস খবর। 82 বার যখন ঘোষণা হয়েছে ওটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন 82 বার আমার আল্লাহ নামাজের কথা বলেছেন, বলবেন তাহলে কোথায় বন্ধ রেখেছে? কোরআন শরীফ সূরাতুল জুমা, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য হবে হারাম, হারাম, হারাম। তারপরে বেচাকেনা করে খেলে হবে অনেক ব্যয়রাম, যে ব্যয়রাম ফেলুর নিয়ে চিকিৎসা করলে লাভ হবে না, লাভ হবে না। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা। তাই বলছি রাতের বেলা শুনছেন মা, চাচি, খালা, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার জিজ্ঞাসা হলো, বলুন 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 বলুন, এই 82 আপনার আমার আল্লাহর তরফ থেকে মুয়াজ্জিন মসজিদ থেকে ঘোষণা দিল, এটা হলো আমাদের জন্য বাংলা বন, বাংলা বন, বাংলা বন। কোরআন শরীফে আমার আল্লাহ বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, তা না হলে হয়ে যাবে হারাম, ওটা খেলে হবে ব্যয়রাম, যে ব্যয়রাম ভেলুর নিয়ে চিকিৎসা করলে লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। এটা আমাদের জন্য বাংলা বন, বাংলা বন, বাংলা বন। এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কেউ কেউ বলবেন, ও সাদ্দাম ভাই, নামাজ কেন পড়ব? বাস্তবসম্মত একটি উপস্থাপন করো। আপনি এই সারা গড়বেতা, চন্দ্রকোনা, ঘাটাল, ক্ষীরপাই, আশেপাশে যত টাউন জায়গা আছে, কত পাগল পাগলি ফকির শুয়ে আছে, কারোর হাত কাটা, না কোটা, চোখ ব্যাখা, কালটা শিয়াড়ার মতো 3 কোনা, পাটা খোঁড়া, হাঁটু কাটা, হাত কাটা। একটা পাগল দেখাতে পারবেন মাথা নেই, বেঁচে আছে? বলবে সাদ্দাম ভাই তো কয়েকার বল, কেন? বলছে মাথা ছাড়া আবার কেউ বাঁচতে পারে? ঠিক বলেছেন, মাথা ছাড়া কেউ বাঁচতে পারে না, হ্যান্ডেল ছাড়া গাড়ি চলতে পারে না, স্টারিং ছাড়া 4 চাকা চলতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ, নামাজ, নামাজ। নামাজ ছাড়া তোমার মুসলমান পরিচয় থাকতে পারে না, পারে না। হ্যান্ডেল ছাড়া গাড়ি চলতে পারে না, স্টারিং ছাড়া 4 চাকা চলতে পারে না, হ্যান্ডেল ছাড়া মোটরসাইকেল চলতে পারে না। শরীয়তের মাতার নাম হলো নামাজ, নামাজ। নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের বেশি বেশি নামাজের কথা বললে তখন কিছু বেনামাজিরা বল, ও সাদ্দাম ভাই, নামাজ কেন পড়বো? নামাজ কেন পড়বো? যদি বলা হয় কেন কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে। বলছে কে বলেছে? কেন আল্লাহর কোরআন বলেছে। বলছে আল্লাহর কোরআনের আয়াতটার সাথে বর্তমান বেশিরভাগ নামাজিদের মিল হচ্ছে না, মিল হচ্ছে না। কেন? বলছে এমন কিছু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হাতে তসবিহ নিয়ে গপন 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 করে টিপছে, অথচ ছেলের বিয়েতে মোটা মাল দাবি করে নিয়েছে। এরকম নামাজি আছে না নাই? মানে এতক্ষণ ভালো কথা বলছিলাম, আমি দেখছি লোক মুখের চোখের দিকে অতটা ভালো লাগছে না, বেশিরভাগে একটু গরম গরম দেওয়ার দরকার, গরম গরম। তার কারণ হলো মানুষের এখন ধৈর্য কম,
যে লেটে গিয়ে হবে না, যা হবে শুরু থেকেই গরম গরম দেওয়ার দরকার। আমি শুধু এতে চিল্লানোটা একটু বন্ধ হলে দেবো মনে করছিলাম, কিন্তু না, শুরুতেই দিতে হবে। যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া খেতাবো বলে। চলুন দেখা যাক। ও ছেলেরা, বেনামাজিদের প্রশ্ন। ও সাদ্দাম ভাই, আমার আল্লাহর কোরআনের যে আয়াতটা তুমি পড়লে, ওই আয়াতটার সাথে বর্তমান নামাজিদের মিল হচ্ছে না। কেন মিল হচ্ছে না? সবার নয়, কিছু এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়িতে গুরুবুলনের মিটিং বসছে, আছে না নাই? গুরুবুলন এই পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। আমি আপনাকে প্রমাণ করব, এই বন্ধন গুরুবুলন এটা হলো ইহুদিদের এজেন্ডা। ইহুদিদের এজেন্ডা, ইহুদিদের এজেন্ডা। বলবেন আপনি জানেন? নিশ্চয়ই জানি, তাই আপনাকে জানানোর জন্য এসেছি। তৈরি থাকুন, অবশ্যই আমি আপনার মাঝে প্রমাণ দেব। এটা হলো ইহুদিদের এজেন্ডা, মুসলমানদের ভিতরে বাস্তবায়ন করতে চেয়েছে। শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। এই বন্ধন উপরে একটুখানি বলবো, শুনে রাখুন। এমনি আলুর খোলা কেউ খায়? আলুর খোলা কেউ খায় না, কিন্তু আলুর চপের ভিতরে দিলে আর কেউ বাদ দেয়? যে সুগার রুগী সেও দেখবে রোজার মাসে 2 পিস চপ খায়, ঠিক কি না? বলে সারাদিন রোজা করেছি, একটু ভাজা পড়া হলে খেতে ভালো লাগে, কিন্তু এমনি সুগার রুগী ভালো লাগে না। আলুর খোলা, আলুর চপ কিছুই ভালো লাগে না, কিন্তু রোজার মাসে খায়, এমনি সময়ও খায়। তাহলে আলুর খোলা এমনি খায় না, চপে দিলে বাদ দেয় না। এ উপস্থিত জনমণ্ডলী, আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওরা দেখেছে এমনি আলুর খোলা কেউ খাবে না, বাড়ির মহিলাদের আঁচলের তলা থেকে দিলে তখন চট করে আর কেউ বাদ যাবে না। না না, বলবেন আপনি জানেন? নিশ্চিত আমি ইহুদিদের যেটা এজেন্ডা, এটা আমি আপনার মাঝে প্রমাণ করব, তারপর এখান থেকে বাড়ি যাব ইনশাআল্লাহ। তো শুধু মুখে বলবো যে হ্যাঁ বলবো, লাস্টে নেমে যাওয়ার সময় বলো ভাই আজকে আর বলা হলো না, আবার পরে কোনোদিন আসলে হবে। মনে করবেন হলো পাক্কা ধোকাবাজ বক্তা। তার কারণ অফার দিচ্ছে, অফার। ও অফারে চলবে না। তুমি তো জানো তোমার সময় এই পর্যন্ত, তাহলে তুমি কেন বলবে বলে করে বললে না?